সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি সম্প্রতি এক আলোচনায় মন্তব্য করেছেন, বেগম খালেদা জিয়ার জন্য রাজকীয় বিমান আর শেখ হাসিনার জন্য কারকু বিমান, এটাই যেন কপালের নাম গোপাল। তিনি জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছে একটি বিলাসবহুল এয়ার অ্যাম্বুলেন্স। এই বিমানটি কাতারের আমিরের ব্যক্তিগত বহরে অন্তর্ভুক্ত এবং এতে অত্যাধুনিক চিকিৎসা সুবিধা রয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার বিদায়ের মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। রাস্তায় দুপাশে হাজারো মানুষ দাঁড়িয়ে তাকে বিদায় জানিয়েছে। দীর্ঘ অসুস্থতা সত্ত্বেও তার চেহারা ছিল লাবণ্য এবং পরিচিত সেই হাসির ঝলক। সাবেক সংসদ আরও বলেন, অন্যদিকে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন একটি সাময়িক কারকু বিমানে। রুনি এ ঘটনাকে পালানোর ইঙ্গিত দিয়ে বলেন, এটি সাধারণ শাসকদের মতো নয়। শেখ হাসিনা সাময়িক প্রটোকলে দিল্লি পৌঁছান, সেখানে তাকে রাজকীয় অতিথি হিসাবে অভ্যর্থনা জানানো হয়। তিনি উল্লেখ করেন, ভারত শেখ হাসিনাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছে, যা নরেন্দ্র মোদী বা সোনিয়া গান্ধীর মতো নেতারা পেয়ে থাকেন। ভারতের এই ভূমিকা শেখ হাসিনার কূটনীতিক অবস্থানকে শক্তিশালী করে বলেছে মনে করেন রুনি। গোলাম মাওলা রুনি দুই নেত্রীর ভিন্ন পরিস্থিতিকে নিয়তির নির্মম পরিহাস হিসাবে উল্লেখ করে বলেন, মানুষ সবসময় বিজয়ীর পক্ষেই থাকে। তিনি আওয়ামী লীগ ও বিএনপির ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সঠিক সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যৎ রক্ষার সময় এখনই। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।